গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি ক্লিন সিটি এবং গ্রিন সিটিতে রূপান্তর করার জন্য কাজ শুরু করব। গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের একটি সর্ববৃহৎ সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশন গড়ার পরে থেকেই এই সিটি কর্পোরেশনে ওরকমভাবে একটি নগরায়ন যাকে বলা হয় সেইভাবে গঠিত হয়নি, বা যারা দায়িত্বে ছিল সেভাবে তারা কাজ করেনি বা করতে পারেনি। আমি বলতে চাই, আমার এই গাজীপুরকে গড়ার জন্য আমার দলের চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই গাজীপুরকে গড়ার জন্য, আমি প্রথমেই রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং আমার দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাই এবং বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাই এবং গাজীপুরবাসীর কাছে আমি দোয়া কামনা করি যাতে আমি এই মহানগরের যে কাজগুলো করার দরকার সেগুলো যাতে আমি করতে পারি, সকলেই যাতে আমাকে সহযোগিতা করে। সেই দিক থেকে আমি প্রথমেই শুরু করতে চাই গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি ক্লিন সিটি এবং গ্রিন সিটিতে রূপান্তর করার জন্য কাজ শুরু করব। আমি যেদিনই দায়িত্বে বসবো সেদিন থেকে আমি এই গাজীপুর সিটিকে একটি গ্রিন এবং একটি ক্লিন সিটি করার জন্য, পরবর্তীতে আমার কাজ থাকবে এই গাজীপুরের মানুষ যাতে কোনো কারণে হয়রানি না হয়, রাস্তাঘাটে এবং বাড়ি ঘরে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, শান্তিতে ঘুমাইতে পারে, কেউ যাতে কাউকে কোনো ডিস্টার্ব না করে, কোনো ধরনের চাঁদাবাজ থাকবে না, কোনো ধরনের সন্ত্রাস থাকবে না, কোনো ধরনের মাদক নিয়ে কোনো কারবারি এই গাজীপুরে বসবাস করতে পারবে না। আমি জিরো টলারেন্স নিয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। অবশ্যই এই নগরকে আমি একটি পূর্ণাঙ্গ নগর হিসাবে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাব ইনশাল্লাহ, যাতে সকলে আমরা ভালো থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। কাশিমপুর, কোনাবাড়ি, বাসন এই এলাকাগুলো একসময় ইউনিয়ন পরিষদ ছিল। শহর এলাকা বলতে তখন গাজীপুর সদর ছিল, টঙ্গী ছিল, এগুলো আগে থেকে পৌরসভা ছিল। এগুলো তো আগে ব্যাপক উন্নয়ন হয়েছে, যার কারণে এই দিকটা একটু পিছিয়ে রয়েছে। তো আমরা চেষ্টা করব যাতে সামনের দিনগুলোতে যে রাস্তাঘাটগুলো জরুরি ভিত্তিতে করার দরকার সেগুলো আমরা আপনার সিটি কর্পোরেশনে বসার পরেই আমি আমাদের সকল কর্মকর্তাকে বসে মিটিং করে এগুলোকে যাতে দ্রুত করা যায় সেজন্য আমি চেষ্টা করব। দুর্নীতি যদি কেউ করতে চায় সেই দুর্নীতিবাজকে আমি কোনোভাবেই ছাড় দেব না, তাকে আমি আইনের আওতায় নিয়ে আসব এবং আমি নিজেও এই দুর্নীতি থেকে নিজেকে আমি সরিয়ে রাখবো, যাতে এখানে কোনো ধরনের দুর্নীতিবাজের কোনো প্রশ্রয় না ঘটে, সেই দিকটা আমি খেয়াল করবো ইনশাল্লাহ। ওয়ারিশন সার্টিফিকেট এবং কিছু যে আছে নাগরিকত্ব সনদপত্র, এই সকল কাজগুলো এটা একটা খুব মানে সামান্য একটা সময়ের কাজ। এগুলো কেন সময় লাগবে? আমি মনে করি যে একটা ব্যক্তি যদি যায় এই সেবার জন্য, তাৎক্ষণিকভাবে এই সেবাগুলো পাওয়া উচিত। যদি বিগত দিনে না পেয়ে থাকে তাহলে আমি চেষ্টা করব যাতে যাওয়ার সাথে সাথে এই সেবাগুলো হয়, সেটাকে আমি নিশ্চিত করব। আমাদের রোডসের যারা দায়িত্বে আছে তাদের সাথে সমন্বয় করে আমি এই বর্ষার আগেই চেষ্টা করব, যেখানে জলবদ্ধতা হয়, যেখানে পয় নিষ্কাশনের বাধাগ্রস্ত হয়ে আছে, যেখানে পুরাতন ড্রেনগুলো অচল হয়ে আছে, এগুলোকে সচল করার জন্য যাতে পানির প্রবাহ সঠিক মতন থাকে এবং কোথাও যেন পানি আটকে না থাকে, আমি এই ব্যবস্থাটা দ্রুত, সেটা রোডসের অধীনে থাকলেও আমি তাদের সাথে সমন্বয় করব। আর যদি আমার সিটি কর্পোরেশনের ভিতরে থাকে সেটাও আমি আশা করি যে আমাদের বর্ষা আসতে সময় আছে, তার আগেই আমি এই কাজগুলো কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ।